দর্শক বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি লাউ চিংড়ি নিয়ে। খুবই কম তেল আর কম মশলায় কী করে আপনারা লাউ চিংড়ি রান্না করবেন সেটি আমি আজ আপনাদের দেখাচ্ছি। আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটার খোসা ছাড়াবো। এরপর ভালো করে ধুয়ে নিয়ে হাফ চামচ নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। ওদিকে লাউটাকে আমি কেটে নেব। লাউটাকে আগে মাঝখান থেকে এইভাবে চিড়ে নেব। আমি লাউটাকে আগেই ধুয়ে নিয়েছি, আর পরে আর ধোবো না। এবার খোসা ছাড়িয়ে খুব সরু সরু করে কুচি কুচি যাকে বলে সেভাবে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিচ্ছি। পুরোটাই কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ তেল দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে মাছটা ভেজে নেব। মাছটা আমি খুব বেশি কিন্তু ভাজবো না, অল্প ভাজবো। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। এখনও হয়নি ভাজা, এখনও হয়নি, আরও 1 থেকে 1.5 মিনিট ভাজবো। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে তার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এবার আমি ফোড়নটা 1 মিনিট ওয়েট করব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর 1 চামচ জিরে গুঁড়ো। 1 থেকে 1.5 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিলাম নুন। এখানে আমি হাফ চামচ নুন দিয়েছি। আর দিলাম অল্প হলুদ। লাউতে খুব বেশি হলুদ দিতে হয় না। লাউয়ে বেশি হলুদ হয়ে গেলে তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা সব লাউগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু নুন আর আমি দেব না, আগেই নুনটা দিয়েছিলাম মশলাতে, তাই পরে যদি নুন লাগে তবেই দেব, আর নুন না লাগলে আমি আর দিচ্ছি না। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে ঢাকনাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। সেভাবে এখনও সেদ্ধ হয়নি, অল্প সেদ্ধ হয়েছে। এবার আমি এর সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে লাউর সঙ্গে মিশিয়ে দিতে হবে। মেশানোর পরে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 3 থেকে 4 মিনিটের জন্যে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দেব। অবশ্যই এর মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই দেখুন, এবার কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার একটু শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার লাউ চিংড়ি। এর মধ্যে এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে আপনারা চালের গুঁড়োটা জলে গুলিয়েও দিতে পারেন, বা এমনি গোটা মানে বেটে রাখা যে চালের গুঁড়োটা সেটাও দিতে পারেন। আমি এখানে জলে না গুলিয়েই দিয়েছি। আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তারা এর মধ্যে হাফ চামচ চিনি দিতে পারেন। আমি এখানে অবশ্য চিনিটা দিইনি। আর দিয়ে রাখলাম হাফ চামচের কম গোটা জিরে, শুকনো কড়াই ভেজে রেখেছিলাম, সেটা ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা শুকিয়েও গেছে। এই দেখুন রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। আপনারাও এভাবে রান্না করুন। রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বন্ধুরা আজকে আসছি।